বিয়ের দিন। হ্যালো হ্যালো রঙ্গিলা কাজী, এই আজকে আমার বেটার বিয়ে তো একটু চলে আসো, এই তো সামনেই। হ্যাঁ চলে আসো, আমি একটা লোক পাঠাচ্ছি, সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা, সমস্যা নাই, পড়িয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বিয়ের কি কাজী ডাকলেন? তো কাজী কই? ওই রাস্তা আছে। আচ্ছা আসো, তাহলে কাজী বিয়ে এখন সারিয়ে ফেলতে হবে। রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেল দিকে। হ্যাঁ সেদিন তো খাওয়া দাওয়া কিছু হয়নি, না আজকে সব হবে। আজকে একটু ভালো করে খাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পুষ্প, এই দে দে, এখানে জায়গা আছে, বল। জাগে তোমারটা ভালো করে। তুই যে এত মানুষের বিয়ে দিবে, হ্যাঁ তোর হাতে হ্যান্ডেল একবার স্লিপারের মাল। আমার ব্যাটাও স্লিপার পরে, তুইও স্লিপার আচ্ছা পরে। রাখছি রাখছি। রাখ। ঠিক আছে রাখ। ওই সে আপনার ছেলে মেয়ে কই? ওকে আবার অনেক জায়গায় যাইতে হবে বিয়ে করেতে, তাড়াতাড়ি করেন। বেড়ে বেটা, হ্যাঁ আয় আয়। যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলেই বাজবে বিয়ের বাজনা। যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। সবাই তো সবকিছু ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি শুরু করেন। মোহাম্মদ, এই ভিডিও করলে কিন্তু আমি বিয়ে পড়াবো না। লাইট মারছিল। বন্ধ করে তুমি। বন্ধ করো, তুমি বন্ধ করো। সব আছে, আপনারা আমাদের সাথে থাকেন। লাইটটা দিতে বললে তো ভালো লাগলো না, না? আরে না, আমার মুখে লাগলো। হ্যাঁ, আলাদা মানতো তো। মোহাম্মদ ফেরদৌস কাটানি ছেলের সাথে। হ্যাঁ। এই বাবা, তুমি চিল্লাচ্ছ কেন? মোহাম্মদ মুরসালিন মারানির মেয়ের সাথে বিবাহ। বিবাহ। বেলমোহর একটি আল্লাহ। একটি স্লিপার যৌতুক তিন চাকার ভ্যান। তুমি কি রাজি বাবা? বাবা তুমি পরে বলবে, আগে মেয়ে বলবে। বাবা মা বললো কবুল। আলহামদুলিল্লাহ। আর সবাই শুনেছি? সবাই শুনেছেন? হ্যাঁ বাবা তুমি বলো। কবুল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কই সে? হ্যাঁ, আমার ফোন দেন। সবাই মনে হাত ধরবা। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমিন। আল্লাহ, ইয়া আল্লাহ, এদের বিয়েতে তুমি কোনো বরকত দান করো না। হ্যাঁ আল্লাহ, কি মুনাজাত করেন, মুনাজাত করেন। ঠিক করে ইয়া আল্লাহ, এদের যেন দুই দিন কথা পর বলেন। ঝামেলা হয়। ইয়া আল্লাহ, এদের যেন কাকে দিলাম? এই কি হয়েছে এগুলা? কি দেখে ভালকে আমি কথা বল। বিয়ে বাড়াবো না আপনাদের। না না বলে শেষ কর দে। ওলবি আছে। আয় ভালো দোকান। আচ্ছা আচ্ছা, আল্লাহ ছেলের যেন পা ন্যাংরা হয়ে যায়। আল্লাহ যেন না। কি ধরনের কথাবার্তা বলছেন আপনি? ভালো দোকান। ভালো করে তো করছি। ভালো করে। টাকা টাকা দিতে হবে। এ আল্লাহ, বউয়ের যেন চোখ কানা হয়ে যায়, যেন রান্না করে।
আবার আসছেন কেন তোমার মধ্যে? তুই এগুলা কি বলছিস? ও ও ও আরেকবার আসবে, আরেকবার কি এগুলা? ওগুলো হলেই তো আল্লাহ আরেকবার দরকার না। ইয়া আল্লাহ জানো দুই বাপ মায়ের জানো ঠ্যাং জানো কুচি তো আল্লাহ রে, আমি থাকবো না শুরু করে সেখানে ছাতা দে, আমার ছাতা কই? তো ছাতা কোথায় দেখ? এই তুই বাড়া টাকা কই আমার? টাকা ঠিক আছে দেবো, যা। টাকা দিলেন না? তো বিয়ে তো শেষ, এবার তো মানে কিছু খাওয়াবেন না? কি ওটা ওলিমিটার দেন, নেন আমার পক্ষ থেকে ওলিমিগুলো নেন। না মেয়েকে একটু দেন, আমার ছেলেটাকে একটু দেন। ভালো করে মেলা আছে দেখেন, কি বললি মেয়ে দিচ্ছেন এগুলা? এখানে মেলা আছে, দেখেন একটা করে দিবেন। এই দেখেন, ঠিক আছে সাবাস। এই যে একটু দানা একটু করে দিবেন। ধন্যবাদ। মিষ্টিটা বিয়ের পর মিষ্টি মুখ না হলে কিছু মনে হয় না বিয়ের বাড়ি। ও আমার, আপনি মেয়েকে দেন একটু, আমার ছেলেকে দিতেন। লে বেটা, এটা আমার থেকে একটু বেশি দে, আর পাড়া প্রতিবেশী দেন। এবার দিব ওদেরকে পরে দিব, আমাদের চিনি নাই কি মেলাটা। ও সব দিকে দাম তো না। তো এখন আমরা যাই। হ্যাঁ চলো মেয়ে বিদায়ের সময় তো বিহার, আপনি মন খারাপ করেন না। আপনি আমি আপনার বাড়ি থেকে বউ না মেয়ে নিয়ে যাচ্ছি। মোটটা ধরে নাম যেটা আমি বলছিলাম, আমার মেয়েকে ছেলের হাতে না আপনার হাতে তুলে দিলাম। আপনি আচ্ছা, অবশ্যই। মেয়েটা একটু দেখে শুনে রাখেন। আর সমস্যা না, আপনার মেয়েকে বিজয় বাড়িতে হাত ভাঙে রেখে দেবো। তাহলে আপনি এই, এমনি আমি করলাম। হ্যাঁ। আরেকলা দেখতে ভালো যাবো না, চলো যাবো না ভাই, ভাই ভাই ছেড়ে যাবো না আমি ভাই। আমি আসছি। চলো 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 আমি যাবো না। বিয়ের পর যখন বন্ধুর বউ বন্ধুর সাথে যেতে চায় না, লে বন্ধুর অবস্থা। বিয়ের 3 মাস পরে আমাকে প্রতি মাসে হাত খরচ 10,000 টাকা করে দেওয়া লাগবে। দিতে পারবো না 10,000 টাকা করে, 2,000 টাকা করে দেবো লিবা। 10,000 টাকার 1 টাকাও কম নিব না। টাকা দিতে পারবো না তো বিয়ে করেছো কেন? তোকে যে 2,000 টাকা দিতাম ওই টাকাটা দিতে পারবো না, পারলে কি করবি করে লে। তুই তোর মায়ের বাড়ি যা, যা আমার লেগে টাকা লিয়ে আইগা যা। টাকা যেহেতু দিবি না, আমি তোর ভাত খাবো না, আমি চলে যাব আমার বাপের বাড়িতে। ভাত খাবি না তো কি হয়েছে, রুটি খাবি? এমনিতেও তো তুই মোটা হয়ে গেছিস, তোর রুটি খাওয়াই উচিত। একবেলা খাবি একবেলা খাবি না। আমি তোর কিছুই খাবো না, আমি আমার বাপের বাড়িতে চলে যাব। আমি থাকবোই না, তুই যাই বলিস আর তাই বলিস, আমি থাকবো না মানে থাকবোই না। যেহেতু বাপের বাড়ি চলে যাচ্ছিস আমি তোকে আটকায় রাখবো না। যা তুই বাপের বাড়ি চল যা, আর আসার সময় যখন আসবি তখন আমার 1,00,000 টাকা নিয়ে আসিস। তুই আমার কথা খাবি না মানে? জেনের বেটা জেনে মরে না, জেনে আমার খালি অত্যাচার করে, জেনে কি কবে যে মরবে, জেনে টাকা পয়সা কিছু দেয় না, অমনি আমাকে মারে ধরে করে ওই করে, জেনে মরলে গেতে হবে, জেনে কবে যে মরবে, রাস্তায় করে মরবে, জেনে জেনে মরে না, জেনে জেনে মরে না, জেনে কবে যে মরবে, জেনে